আসসালামু আলাইকুম। এরকম একটি ডিজাইন যদি আপনি আপনার ফটোর উপরে করতে চান, এরকম ব্রাজিলের এবং বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে, তাহলে এই ভিডিওটি পুরোটা দেখবেন। খুবই অল্প সময়ে এই ডিজাইনটি আপনি করতে পারবেন। কিন্তু প্রথমে আপনাকে আপনার একটা ইমেজ চয়েস করে নিতে হবে, যে ইমেজের উপরে আপনি এই ফ্ল্যাগটা বসাতে চান। আর একটা এই ফ্ল্যাগটা আমি ডাউনলোড করে নিতে হবে আপনাকে। ফ্ল্যাগটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আপনি স্ন্যাপসিড অ্যাপসে ওপেন করবেন। তো এই অ্যাপসটা যদি আপনার না থাকে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্কটা দিব, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনি আপনার একটা ইমেজ নিয়ে আসবেন, ইমেজটা ওপেন করবেন, ট্যাপ করে ওপেন করবেন। তো ওপেন করার পর ইমেজটা ওপেন করার পর দেখে প্লাস আইকনে এখান থেকে নিচে দেখবেন লেখা আছে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর ডাবল এক্সপোজার একটা অপশন আছে, সেই ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আমি যে ইমেজটা দিব, অথবা আপনি আপনার পছন্দের ইমেজও নিতে পারবেন। তো সেই ইমেজটা নিয়ে আসবেন। আমি এই ইমেজটা নিব। তো এই ইমেজটা আমরা আমাদের ডিজাইনে বসাবো। তো এখানে ইমেজটা ড্র্যাগ করে আমাদের সাইজ করে নিতে হবে। ইমেজটা আপনার পছন্দ মতো সাইজ করে নেবেন, যাতে আপনার টি শার্ট বা আপনার যে শার্ট থাকে, যাতে পুরোটা আপনার টি শার্ট বা শার্টের উপরে যাতে পুরোটা পুরো জিনিসটা কভার হয়। তো আমি সাইজ করে নিচ্ছি, এইভাবে রাখলাম। এখন আপনি এখান থেকে এই স্টাইল বাটনে ক্লিক করবেন। এই মাঝখানে যে স্টাইলটা, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই সাবট্রাক অপশনে ক্লিক করবেন। সাবট্রাক অপশনে ক্লিক করার পর এখান থেকে টিক বাটনে ক্লিক করবেন। টিক বাটনে ক্লিক করার পর উপর থেকে এই যে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর ভিউ এডিটস থেকে ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করে মাঝখানে যে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে খেয়াল রাখবেন যেন ডাবল এক্সপোজার নাম্বারটা যদি 100 থাকে। এবার ইমেজটা একটু জুম করে নেবেন। জুম করে আপনি এখানে All I need is 10 more minutes with you. Let me give it a one last shot. Will I ever get through to you? Oh, am I wasting my time? Should I leave for the night? It's unclear at the moment. Can you give me a sign? I'm here trying and trying. I need 10 more minutes with you. So let me know if you gave up hope. Do I leave you alone or I leave you alone? So let me know if you gave up hope by now. তো আপনাদের কাজটা যদি শেষ হয়ে যায়, আপনি এখানে একটু বাকি আছে, এভাবে সুন্দর করে পুরোটা করার পরে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। টিক চিহ্নতে ক্লিক করে দিয়ে এখানে উপর থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগের থেকে ব্যাগে যাওয়ার পরে দেখবেন ডিজাইনটা ঠিক আছে কিনা। তারপর টুলসে ক্লিক করবেন। ক্লিক করে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করে আপনি আপনার ব্রাইটনেসটা একটু চেক করে নেবেন। ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন যাতে সুন্দর লাগে। এভাবে ব্রাইটনেসটা চেক করে টিক মার্ক ক্লিক করবেন। আবার টুলসে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ব্রাইটনেস অপশনে যাবেন।
টুলসে ক্লিক করবেন, ক্লিক করে সিলেক্টিভ ক্লিক করবেন। সিলেক্টিভ ক্লিক করার পর এখান থেকে আপনি কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্রাইটনেসটা আপনি আপনার ইমেজের ব্রাইটনেসের উপর ডিপেন্ড করে এটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার প্রত্যেকটা জিনিস আপনি নিজের মতো করে দেবেন। আমাদের কাজ শেষ, কাজটা এখন আমরা এভাবে টিক মার্ক দিয়ে দিই, তাতে দিলে কমপ্লিট হওয়ার পর যদি আপনি দেখেন আপনি ডিজাইনটা কমপ্লিট, তখন আপনি এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট করে এখান থেকে দ্বিতীয় যে ফ্রেমটা এখান থেকে সেভ করে দেবেন। সেভ করে দিলে আপনার ইমেজটা গ্যালারিতে সেভ হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।